আমরা তো সারা দিনেও মালিককে টাইম দেওয়ার একটু ফুরসত আমাদের হয় না। ব্যস্ত মানুষ না আমরা, কত ব্যস্ত, সুবহানাল্লাহ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে আমরা মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ে একেবারে আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আমার সমাজ, আমার সন্তান, আমার পরিবার ঠিকই পায়। এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। সময় বন্ধ একদিন আসবে, কসম করে বলছি, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। পুঁজি ভাই আমার পুঁজি বানান, বাবা পুঁজি বানান, মা পুঁজি বানান, কলিজার টুকরা সন্তানেরা পুঁজি বানাও। পুঁজি তো লাগবে, পুঁজি বানাও। কার কি পুঁজি আছে জানি না, আমার নাই, এজন্য কান্দি বয়া বয়া। আহারে কেমনে দাঁড়াবো মালিকের সামনে? পুঁজির একটা ছোট্ট গল্প বলি, তারপরে আগাই। আমার মাদ্রাসার গত বছরের ঘটনা। আমার মাদ্রাসার শিক্ষক একদিন আমার অফিসের মধ্যে আমারে বলতেছে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। তো কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, তার মোবাইলে ভিডিও। তো প্রোগ্রামটা দেখতেছি আমি, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন, প্রশ্ন করে জবাব দেয়, ইন্টারভিউ। বাচ্চাটা অন্ধ, বাচ্চাটার বয়স 13-14 হবে, বড় জোর। অন্ধ মানে চোখ একদম ভিতরের দিকে ডাবাই না, আরবিতে বলে মাকফুফুল আইন, গর্তওয়ালা চোখ। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নেয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নেয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা না ভাবলে সেন জবাব দিয়ে দিল যে না না, আমি এই নেয়ামত আল্লাহর কাছে ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বোকা নাকি, চোখের মতো নেয়ামত ফেরত চায় না, কেমন কথা। ভাবলাম বয়স কম, চোখের নেয়ামত কত বড় নেয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই, এই জন্য হয়তো এইভাবে জবাব দিস। তো আমি তো ভিডিও দেখা অবাক হইছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক বেশি অবাক হইয়া জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? বিষয় কি? আল্লাহ, বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিস। বলল কি সে? ও বলে কি জানেন, যখন জিজ্ঞেস করলো কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, ও কি পুঁজি বানাইছে দেখেন। আরে পুঁজির কথা বলতিস, কি পুঁজি বানাইছে দেখেন। বলে হাসরের মাঠে যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, বলেন এই ছোট্ট বাচ্চা, ওর কি ডাক, ওর চিন্তাটা কত পরিষ্কার, পবিত্র, কত উঁচা। যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্যে চাই নাই, যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই মালিক। ও মালিক, আজকে এই উসিলায় কি আমার আযাবটার একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম। ঠিক উল্টা চিন্তা করে যে আহারে, আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন, তা আমি কি জবাব দিব? উল্টা প্রশ্ন মানে আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্যে, তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস,
এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, আমি কি জবাব দিব? বাবা আপনি কি জবাব দিবেন? ও যুবক তুমি কি জবাব দিবা? কার কাছে কি পুঁজি আছে? কি পুঁজিলে দাঁড়াইবেন মালিকের সামনে? পুঁজি আছে, আছে, পুঁজি নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা 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 গুনার পুঁজি, গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারি না। বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? হ্যাঁ আর কত বলেন তো? যুবক তুই কি ভেবেছিস তোরে আল্লাহ ওই চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে, অথচ কাফনের কাপড় চলে গেছে দোকানে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো একটু বলেন তো? যখন এই চোখ কান হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের সামনে নোটিশ করবে, বিচার দিবে, সাক্ষী দিবে, আর কত বলেন তো? একটু থামেন না, এবার হয়েছে তো, করছেন তো, এবার থামেন। আর কত? কার নাফরমানি করতেছেন? আরে কার নাফরমানি করতেছেন? ওই মালিকের না যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে। কোনোদিন ভেবেছেন কত ভালোবাসেন? ভেবেছেন? সময় কোথায়? কত ভালোবাসেন। আল্লাহু আকবার। আরে আমি আপনি যখন দরজা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাজ? এরে যুবক, এর চেয়ে ভালো করে বুঝানোর সামর্থ্য শক্তি আমার নাই, যোগ্যতা নাই। আমি বলি কি, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে তো তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মিলে দে, আমি তোদের পাওগুলা জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়া দে। বাবা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছাড়েন, মা গুনাহ ছাড়েন। হয়েছে তো, এবার থামেন না, হয়েছে, করছেন তো, এবার মালিকরা ডাক দেন, ভয় পায়েন না, হতাশ হয়েন না। মালিক বড় ভালোবাসেন, ভালোবাসেন, কত ভালোবাসেন। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে নিয়ে ঘুরার দরকারটা কি বলেন? চাইলেই তো মুছা যায়, দিল থেকে তওবা করলেই তো পরিষ্কার হয়ে যায়, দরকারটা কি? মুহতারাম হাজরিন, কথা অন্যদিকে যাবে গা। আমি বুঝাইতে চাইছিলাম মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছেনি কথা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি আর সেদিকে যাচ্ছি না কারণ সময় নাই। যতটুকু বোঝানোর জন্য দরকার ছিল ঘটনা সেই অংশটুকু চলে আসছে, যে মানুষগুলো ছিল কি, কোরআনের ছোঁয়ায় কি পরিবর্তন হইল কি। এবার বুঝে শুনে জবাব দেন। এই যে দুনিয়ার সবচাইতে জঘন্য আর খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? বলেন তো জোরে। কোরআনের ছোঁয়ায়। এই তিন কথা এইবার সাইড করেন। কোন তিন কথা? ওরা ছিল কি, হইল কি মাঝখানে, তো কি ঢুকছে মাঝখানে?
কোরআনের দ্বারা কোরআনের ছয় মানুষগুলো পাল্টায় গেছে। রাখেন ওই পাশের 3 কথা চলেন। কোন 3 কথা? ধরলাম কি, ছাড়লাম কি। আহারে, সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে এত উপরে উঠে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম, জীবনে কোরআন নাই। সাহাবায়ে কেরাম যেই জাহালতকে ছাড়লেন, আমরা সেই জাহালতে ঢুকে গেলাম। বলেন এটা আমাদের জন্য গর্ব না আফসোস? আফসোস। বুঝা বলেন আফসোস। কেন আফসোস? কেন আফসোস এটা বুঝেন, না বুঝলে তো বুঝবেন না। আগে আমাদের মাদ্রাসাওয়ালাদের খবর একটু শোনালেন। আমি ছোট মানুষ, আমারটাই বলি, বড়দের কথা বাদ। আমি যখন ছোট ছিলাম আমার গলাটা ছিল খুব সুন্দর মিষ্টি। এখন তো ভাঙ্গা ফাটা বাস হয়ে গেছে, ফাটাও নাই, এখন সুরসুর হয়ে গেছে। আরেকটা ছিল আমার ব্রেন ছিল খুব সাফ, যা পড়তাম মনে থাকতো আলহামদুলিল্লাহ। তো ওই যখন 7-8 বছর, তখন আমরা যে বাসায় ধানমন্ডিতে ভাড়া থাকতাম, ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে যেত পড়াইতে। ওরা বড় মজা পাইতো আমার এই পড়াইয়া, ইংরেজি পড়াইতো, বাংলা পড়াইতো। তো ওরা অবাক হয়ে যায়, এটা কী জিনিস বললে দিলেই পারে। তা আমারে আয়া বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন নি আপনারা? কি মাদ্রাসায় দিয়েন না। মাশাআল্লাহ, আপনারা একটু বুঝে শুনে বলেন, আমার বাবা মা যে আমাকে মাদ্রাসায় পড়াইছেন, আমারে জিতাইছেন না ঠকাইছেন? ওনারা জিতছেন না ঠকছেন? আরে আমার বাবা মা জিতছেন না ঠকছেন? আমার বাবা মাও জিতছেন, আমারও জিতাইছেন। কেন? কেনটা একটু ছোট্ট করে বুঝেন। নিজেদেরটা আমরা এত বেশি বলবো না, আপনাদেরটাই বলবো। দেখেন আমি ছোট মানুষ, আমারটা বলতেছি, বড়দের হালত আরো অনেক। আমি কেন ঠকি নাই? দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসি নাই, বসতে পারি নাই, কিন্তু আল্লাহর কসম খায়া বলছে আমি গুনাহগার হব না, এই জায়গায় আমি মিথ্যাবাদী হব না। আমাদের জন্য আল্লাহ যে ইজ্জত আর মানুষের ভালোবাসা বরাদ্দ রেখেছেন, দিয়েছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। ঠকছি না জিতছি? জিতবো ইনশাআল্লাহ আখিরাতেও। যখন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ার সবচাইতে উঁচু বিল্ডিং কোনটা? কোনটা? বুরুজ খলিফা। জানোস তোরা না? বুরুজ খলিফায় উঠছে এমন কেউ আসেনি? আরে উপরে উপরে তো দুনিয়ায়ও তো আপনারা আমগো উপরে যান নাই। বুরুজ খলিফার সর্বোচ্চ চূড়ায় উঠছি আমি। আরব আমিরাতের প্রেসিডেন্টের দাওয়াত দিয়ে নিছিল গত বছর। তা আমাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে রাষ্ট্রের সব আকর্ষণীয় জায়গায় ঘুরাইছে। তো বুরুজ খলিফার উপরে উঠছি। তো উঠছি, ভিতরে একটুও কোনো ইয়ে আসে নাই। আরে বাপরে, কই উঠছি, কেন আসে নাই? থুরু, এটা কিছু, এটা কয় তালা? আমারে তো আল্লাহ দিব কোরআনের যেই কয়টা আয়াত, সেই কয়টা তালা, তাও জান্নাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইটা কি একটা হাতের ময়লা? ঠকি নাই। আমার মা বাবা কি ঠকছেন? কেন ঠকেন নাই? ঠকেন নাই এই জন্যে প্রতিদিন প্রোগ্রাম 2টা 3টা 4টা করে প্রতিদিন। গতকালও 4টা প্রোগ্রাম করতে হয়েছে। ঈদের দিনও আমাদের ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয় না। এই আগামী রোজার ঈদের পরের দিনও, একেবারে লাগার দিনও 3টা প্রোগ্রাম। এমন কোন দিন তো মনে পড়ে না আমার যে হাত উঠাইয়া বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মা বাবা ঠকছেন না জিতছেন? আজকেও এই আজকের কথা শোনাচ্ছি। যেহেতু এলাকায় আসব, নিজের গ্রাম পার হয়ে আসব, বাড়িতে গেছি দুপুরবেলা আগে, যায়া মা বাবার জোহরের নামাজ পড়ছি। মা বাবার কবর আমার গ্রামে মাদ্রাসার পেছনে। যায়া 2 জন পাশাপাশি শোয়া, মাথার কাছে বসছি, বৈশা কিছুক্ষণ কোরআন কারীমের তিলাওয়াত করছি।
আর আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ এই যে তেলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায় আল্লাহ যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে আল্লাহ, তারা যেন তোমার থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। মালিক তাদেরকে তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখো, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মালিক বলেন আমার মা বাবা ঠকছেন না জিতছেন। আপনারা যারা সন্তানকে দিন